যে সরকার আমার দেশে করিডোর দিয়া দেয় আমি জানতে পারি 2 মাস বা 3 মাস পরে। 1 বছর যাবত আমার দেশের একটা দ্বীপ, আমি মনে করি এটা সবচেয়ে সুন্দর দ্বীপ, সেন্ট মার্টিন দিয়ে রাখছে একটা রাজাকারের বাচ্চা, ওই যাকে সবাই ফুলপরি কয়, এই যে মেয়েটা, আমি বলি ভদ্র মহিলা, মানুষ বলে মেয়েটা, সে বড় বড় কথা বলে। 1 বছর যাবত একটা স্টিমার যাইতে পারে না ওতে, মানে এই সরকার আসার পর থেকে যাইতে পারেন না সেন্ট মার্টিনে। আপনি সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছেন কোন কথা বলে? আপনি বলছেন যে ভালো চালাইতে পারবে তাকেই আমি দিয়ে দিব, যে সুন্দরভাবে চালাইতে পারবে। আমার দেশ সুন্দর কি অসুন্দর ইনু সাহেব আপনি কি জানেন? আপনি যুদ্ধ করছেন, দেশটাকে আপনি সৃষ্টি করছেন, আমি সৃষ্টি করছি, যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম। ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হয়েছে মুক্তিযোদ্ধা, আমি ছিলাম। আমি দেখছি সিরাজুল আলম খানদেরকে দেখছি, তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে 32 নম্বরের দোতলা থেকে আঙ্গুল তুলিয়া কথা বলতো মার্চ মাসে, সেটা আমি দেখছি। কিভাবে পতাকা হয়েছে, স্বাধীনতার গান হয়েছে, এটা কি বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হয়েছে, সব দেখছি। জাহিদুর রহিম কিভাবে 2টা গান পাশাপাশি গাইছে, সিরাজুল আলম খান এই 4 নেতার সামনে বৈশা। জাহিদ ভাই গানটা গানতো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জাহিদ ভাই ওই গানটা গানতো ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। ইকবাল হলের অতে বৈশা, গেস্ট রুমে বৈশা সবাই বলল যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে, কারণ 2টা গানই পছন্দের, কিন্তু যেহেতু ওইটা হইলো বিশ্বকবির গান, নোবেলে আমরা পছন্দ করলাম, এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন। কথাগুলো খুব বুঝবেন। সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি আমার মা, মুক্তিযুদ্ধ আমার মা, মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে। সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না, হইতে পারে পুরান শাড়ি পরে আমার মা, আমার মাকে আমি ভালোভাবে 3 বেলা খাবার দিতে পারি না, ঔষধ দিতে পারি না আমার মা। আপনি বুঝে আইসা বলবেন এই তোর মারে জমিদারের কাছে বিয়ে দিয়ে দিই, তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে, সেই মাকে আমি দিয়ে দিব? আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে? আমার কান্না আসে, উনার আসবে না ওইভাবে, কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে কি? আপনি করিডোর দিয়ে দিতে চান, আমরা বুঝি না? আমরা বুঝি না বার্মার থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন? ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো। আমি ইউনুস সাহেব বা ইউনুস সাহেবের এইসব ধরনের ওই যে পান্ডা পুন্ডা ছেলে পেলে, আমি ফজলুর রহমান, আমি বুঝি না চীনের সঙ্গে